হ্যালো গাইস, ওয়েলকাম টু চালন্দাগিরি পথ। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চালন্দাগিরি পথে। সাথে আছে আমার ক্যাম্পাসের সহপাঠীরা ও আরও অনেকে। তো এই ভিডিওতে আমি চালন্দাগিরি পথের পুরো ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা পুরো ভিডিও জুড়ে থাকবে আর আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবে। আমরা বন্ধুরা সবাই একসাথে হওয়ার পর বেরিয়ে পড়লাম একটি দুঃসাহসিক একটি অভিযানে। এর আগে আমি কখনো এরকম স্থানে যাইনি, সো আমি খুবই এক্সাইটেড। দেখি শেষ পর্যন্ত আমরা বেঁচে ফিরতে পারি কিনা। তো এই গিরিপথটি কিন্তু আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 30 মিনিটের পথ হেঁটে যেতে হয়। তো সবাই আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে নিয়ে হাঁটতে আছি। তো এখনো অনেক পথ বাকি চলা বন্ধুরা। আর এখানে এসে সত্যিই অনেক ভালো লাগতেছে। এখানকার যা প্রকৃতি একবার মন জুড়িয়ে যায়। আর আপনারা যদি কখনো এখানে এসে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এখানে প্রকৃতির খেলাটা আসলে কী রকম। পাহাড়ের মধ্যখান দিয়ে চলেছে নদী এবং এই পাহাড়ের মধ্যে আছে অনেক বড় বড় গাছ, যেগুলো দেখে সত্যিই একবার মন জুড়িয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে পানি বের হইতেছে, আসলে এই পানিটি খাওয়ার উপযোগী। এখানে পিপাসা পেলে অনেক মানুষ এটি পান করে থাকে। তো আমরা সামনে হাঁটতে থাকি, দেখি সামনে আরো কি কি পাওয়া যায়। সবই আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ফাইনালি আমরা চলে আসলাম 30 মিনিট পথে হেঁটে গিরিপথের সম্মুখে। আর এই গিরিপথের সম্মুখে রয়েছে একটা গিরিখাত। এখানে ডুব মেরে সামনে এগোতে হয়। প্রথম ধাপ শেষ করে আমরা দ্বিতীয় ধাপে যাত্রা শুরু করলাম। আর এই পথে হাঁটা কিন্তু মোটেও সহজ না, কারণ এখানে এমন কিছু পথ রয়েছে যেখান দিয়ে গেলে আর ফিরে আসতে পারবেন না, কারণ এখানে বাইরে হওয়ার পথ মাত্র একটাই। অবশেষে প্রায় 3 ঘন্টা পথ অতিক্রম করে এবারে সবাই আমরা ব্যাক হচ্ছি। আর ব্যাক হওয়ার সময় আমাদের পাহাড়ের উপর দিয়ে অতিক্রম করে আসতে হয়। আর এই পাহাড় অতিক্রম করার সময় এই সুন্দর দৃশ্যগুলো আপনার চোখে পড়বে, যেগুলো সত্যিই একবারে অসাধারণ। তো পাহাড় অতিক্রম করতে করতে আমরা সর্বোচ্চ চূড়ায় চলে এসেছি। এখান থেকে আরো অনেক সুন্দর দেখা যায়। একবারে প্রকৃতির কি এক লীলা খেলা, সত্যিই অসাধারণ। সো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।